আসামের ধুবড়ীর শুকুর আলী এখন চার দোকানদার। দুইবার এমপি ইলেকশনে দাঁড়িয়েছিল। 2024-এ বলছিল আমার জিতাটা খাটাং, কারণ মানুষ যুবক নেতা চায় আর মানুষের কাজ করা দরকার। আর আমার কোনো কন্টেস্টই নাই, আমি বিনা কন্টেস্টে পার হব। সে পেয়েছিল ধুবড়ী সমষ্টিতে মাত্র 4,000 ভোট। যে জিতছিল রকিবুল হোসেন, সে 14 লাখ ভোট পেয়েছিল। কোথায় 4,000, কোথায় 14 লাখ। একদম গরিব ছেলে, হায়ার সেকেন্ডারি পাস। সে সারা আসামে নাম করেছে, কিন্তু বলে ইংরাজি। মিডিয়াতে মাঝে মাঝে ইন্টারভিউ দেয়, এত ইংলিশ বলে, ইংলিশ সে জানে না। তারপরে মুখ দেখালি ইংলিশে বের হয়। নেতা হইতে গিয়েছিল, কিন্তু ইংলিশ না বললে নেতাগিরি হয় না। ইংলিশ বলা লাগে যেখানে, সেইখানে বলো। ভাষা পরিবর্তন করতে হয় কখন? যখন মানুষ প্রথম ভাষা বুঝে না। বাংলা আসামিস তো সবাই বুঝে, তারপরেও কেন ইংলিশ বলতে হবে দেখাইতে? বিজেপিতে জয়েন করেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও খুব ভালো করে চিনে। বিজেপিকে এত প্রশংসা করে এই শুকুর আলী। একদম বিজেপি সেই দেবতার মতো পার্টি, অনেক কামিল কর, একদম ধর্মনিরপেক্ষ, মুসলমানদের মোটেই শত্রু না, এমন কথা বলে। কংগ্রেস হয়েছে শত্রু মুসলমানদের, সমস্ত অশান্তির মূলে হয়েছে কংগ্রেস। শুকুর আলী ইন্টারভিউ দিতে গিয়ে বলে কংগ্রেস 60 বছর পাপ করেছিল, সেই পাপের ফল এখন ভোগ করছে। শুকুর আলী কোন পাপের ফল ভোগ করছে যে চার দোকান দিতে হইলো? একটা এমপি ক্যান্ডিডেট, এত বড় একটা নামি দামি লোক, এখন চার দোকান দিতে হইলো। সে কোন পাপে? চার দোকান দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদাহরণ দিচ্ছে, বলছে নরেন্দ্র মোদীও চার দোকান করেছিল। নরেন্দ্র মোদী কি রাজনীতিতে জয়েন করার পরে চার দোকান করেছিল না আগে? শুকুর আলী তো আগে দোকান করতো, কিন্তু এমপি ক্যান্ডিডেট একটা, দুইবার এমপি ভোটে দাঁড়িয়েছে, তার কেন চার দোকান দিতে হবে? উনি বলছে ইন্টারভিউ দিতে সাংবাদিকদেরকে যে আমার আর করার কিছু নাই, আমি কি করে খাবো। ইলেকশনে দাঁড়াতে গিয়ে এমপি সমষ্টিতে বলছে যে ধুবড়ী হয়েছে সোনার সমষ্টি, ধুবড়ীর প্রত্যেকটা যুবককে আমি চাকরি নিয়ে দিব। ধুবড়ীর লোকেরা আর গুয়াহাটিতে অন্যান্য শহরে গিয়ে কাজ করবে না। আর উনি নিজেই চাকরি তো পেলই না, সেই গুয়াহাটিতে গিয়ে চার দোকান শুরু করলো। তাও একটা বড় দোকান দিলেও হয়তো। দেখেন একদম ছোট একটা দোকান, বিরিয়ানিও বিক্রি করে, চা বিরিয়ানি 40 টাকা, বিরিয়ানি প্লেট, চার দাম 10 টাকা। এই দোকানে কাজ করা ভালো, খারাপ নয়, কিন্তু এই যে এত ফুইটানি যে দেখাইছিল, সেই ফুইটানিগুলো ইংলিশম্যান কোথায় গেল? সেগুলো এই ফুইটানি